অপরূপ টিভি অনলাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ রেলওয়ে সিসি শ্রীন্দান সমিতির 2025 নির্বাচনে আজকে আমাদের প্রথম মিটিং। এই মিটিংয়ে যারা আমরা পুরাতন ছিলাম তারা আজকে বিদায় নিয়েছি এবং যারা নতুন করে নির্বাচিত হয়ে এসেছি সবাইকে আজকে সিসিএসের পক্ষ থেকে আমাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। এর জন্য সিসিএসকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারাই এবার যে 8 জন এবার নির্বাচিত হয়ে এসেছি আমাদের সবার একটাই অঙ্গীকার, সিসিএস যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে চলে, সিসিএসের সুনাম যাতে বৃদ্ধি করা যায়, আমাদের রেল স্টাফদের সাথে যেভাবে কাজ করা যায় আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ যে রেল স্টাফের সাথে আমাদের শ্রমিক ভাইদের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সিসিএসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এই প্রত্যাশা নিয়েই আমি বাংলাদেশ রেলওয়ে সমবায় ইন্ধন সমিতির আজকে নবনিয়োগপ্রাপ্ত অনুষ্ঠানের আজকের উপস্থিত সম্মানিত পরিচালকবৃন্দ এবং আমি সর্বপ্রথম আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি 4 নং এলাকা থেকে আমাকে নির্বাচিত করায় আমি সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সিসিএস একটা পর্যায় ছিল, আমরা গত 3 বছরে আমাদের মেধা এবং আমাদের যে আমার ভোটার এবং আমার সদস্যদের প্রতি যে একটা দায়বদ্ধতা ছিল সেখান থেকে আমরা চেষ্টা করেছি সিসিএসকে আমরা যে আমাদের রেল শ্রমিক ভাইয়েরা এখান থেকে ঋণ নেয় তাদের পাশে যাতে বন্ধুসুলভ আচরণ করে এবং কি তাদের পাশে বিপদের সময় যাতে এখান থেকে তারা অর্থ ঋণ সহজেই পেয়ে থাকে সেজন্য আমরা অনেক চেষ্টা করেছি। আগে একটা সময় ছিল যেখানে সিসিএসের নাম শুনলে মানুষ আতঙ্ক হয়ে পড়তো, আমরা সেখান থেকে সিসিএসকে কিছুটা এগিয়ে এনে আমরা শ্রমিকদের পাশে শ্রমিকদের কল্যাণে কাজ করার মতো একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। সামনের দিনগুলো যাতে সিসিএসের সুনাম ক্ষুণ্ণ রেখে শ্রমিকদের কল্যাণে সিসিএস কাজ করতে পারে, আমাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব শ্রমিকদের কল্যাণে এই সিসিএসকে যাতে আমরা সিসিএস থেকে কাজ করতে পারি। পরিশেষে আবারও আমার 4 নম্বর এলাকার ভোটারদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সকলকে। আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। রেলের ইন্ধন সমিতির আজকের নবনিয়োগ পরিচালকরা এবং বিদায়ীরা টোটাল মিলে আমরা 8 জন, 4 জন নতুন 4 জন পুরাতন। আজকে আমাদের হচ্ছে যে পরিচিতি লাভ ছিল। আমি বিগত 2 নম্বর এলাকা থেকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি 3টা বছর। আলহামদুলিল্লাহ এবারও আমি ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে আবার পুনরায় দায়িত্ব পেয়েছি, তো আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা বিগত 3 বছর চেষ্টা করছি সিসিএসকে অনেক কিছু চেঞ্জ করার জন্য। সেক্ষেত্রে আমরা যেমন মনে করেন আপনার ইয়ার বিষয়ে কী বলো যে ক্লিয়ারেন্সের বিষয়, দণ্ডসুদ মাপের বিষয়, ঠিক আছে, মানুষ মারা গেলে তাকে কী সুবিধা দেওয়া যাবে, আসল রেখে সাধারণ সুদ দণ্ডসুদ মাপ করা হবে, ঠিক আছে, আমরা আরও চেঞ্জ করার চেষ্টা করব। আর আমাদের সুদের হার কমানোরও আরও চেষ্টা করব, যেটা আমরা এখন ঋণ দিয়ে থাকি সেটা সুদের হার কমানোর চেষ্টা করব। আর পরিশেষে বলবো যে 2 নম্বর এলাকায় যারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানায় কৃতজ্ঞ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কাশেম, এই সিসিএসের নবনির্বাচিত পরিচালক, রাজশাহী 8 নির্বাচনী এলাকা। আমি আমার এলাকার সকল ভোটারদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলে যেই সব নেতাকর্মী আমার
জন্য পরিশ্রম করেছে, তাদের জন্য আমি আমার এই বিজয়কে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলকে আমার এই বিজয় উৎসর্গ করে দিই। আজকে এই সিসিএস কর্তৃক আয়োজিত আজকের এই নবনিয়োগ পরিচালক পদে নির্বাচিত সকল পরিচালকবৃন্দ এবং আমার সম্মানিত ভাই বোনেরা, আমি সর্বপ্রথম ঢাকা 6 অঞ্চল থেকে নির্বাচিত হয়েছি। আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কাজ করার সুযোগ করে দিয়েছে। ইনশাল্লাহ আমি যে প্রতিশ্রুতি দিয়েছি আমার ভাইদেরকে, আমি সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করব। কথা নয়, কাজে বিশ্বাসী। কাজ করে আমি তাদেরকে প্রমাণ করব যেন আমি তাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ। যে চক্রবৃদ্ধি যে সুদটা আমরা যেই শ্রমিকদের কাঁধে ঝুলাই দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমরা আজকে কথা বলতে চাইছিলাম, পারি নাই, যেহেতু মিটিংটা পরিচিতি সভা। ইনশাল্লাহ আমরা আলোচনা সাপেক্ষে যদি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকতো, তাদের সাথে আলাপ করে নিয়ে যত অ্যাটলিস্ট যারা চক্রবৃত্তি যে সুদটা আছে, এই সুদটা যেন 19 সাল থেকে এই পর্যন্ত যে সুদটা তাদের কাছে দেওয়া হয়েছে, এটা মওকুফ করা যায় কিভাবে, সেটা নিয়ে আমরা কাজ করব। এবং সিসিএস সচল থাকুক, এটা আমরা চাই। কিন্তু সিসিএস সচল কীভাবে থাকবে? যখন আপনার চক্রবৃত্তি সুদটা তাদের কাছ থেকে চলে যাবে, তারা সবাই রেগুলার হয়ে যাবে। এখন ইরেগুলার আছে, ইরেগুলার যারা আছে তারা তো আপনার চিন্তা করতেছে আমি 6 লাখ টাকা নিছি, আমার অলরেডি 8 লক্ষ টাকা হয়ে গেছে। এই চিন্তা থেকে তারা উঠে আসতে পারতেছে না। তাইলে আমি অনুরোধ জানাবো যারা এটার সাথে সম্পৃক্ত আছে কর্তৃপক্ষ, তারা অ্যাটলিস্ট যে চক্রবৃত্তি যে সুদটা আছে, সেই সুদটা নিয়ে তারা বিশেষ বিবেচনায় রাখবে। ধন্যবাদ। আজকে আমাদের সমবায় ঋণদান সমিতির প্রথম এই শুভেচ্ছা বিনিময় সভা। সবাইকে সকল নির্বাচিত পরিচালকদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং পাশাপাশি আমার যে কর্মীরা ছিল, আমার সাথে যারা কাজ করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে মূলত আমি যে নির্বাচন করছি, আমার যে শুরুটা, আমার উদ্দেশ্য, আমার ভিতরে একটা উদ্দেশ্য ছিল, এবং পাশাপাশি আমাকে যারা ভোট দিয়েছে তাদের ভিতরে একটা উদ্দেশ্য ছিল। এই উভয় উদ্দেশ্য যাতে আমরা পালন করতে পারি ঠিকমতো, এটাই দোয়া করবেন। এবং আমরা যারা পরিচালক এখানে নির্বাচিত হয়েছেন, সবাই একযোগে কাজ না করলে এখানে সব কিছুতেই বাধা পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, এই আশা ব্যক্ত রেখে আমি আজকে সিসিএসের নবনির্বাচিত শুভেচ্ছা ও মত বিনিময় সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার নির্বাচনী এলাকার 7 আজকে আমার নির্বাচনী এলাকার 7 সিসিএসের সদস্য ভাইদেরকে জানাই, তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, এবং তাদেরকে আমার অন্তঃস্থল থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা কিছু নবনির্বাচিত যারা হয়েছি, আমাদের অবশ্যই মনের ভিতর কিছু প্ল্যান আছে এই সিসির সম্বন্ধে। যারা সিসির সদস্য হয়েছে তাদের কিছু তাদের উদ্দেশ্যে কিছু করণীয় কাজ আছে। যেমন একটা ঋণ নিতে গেলে 2টা সাক্ষী লাগে। তো আমরা এখান থেকে চেষ্টা করব যে যারা সিসিএসের সদস্য আছে তাদের সাক্ষী একটা নিয়ে আর একটা তার পরিবার থেকে নিয়ে কিভাবে ঋণটা পাস করা যায়। 2 নম্বর হয়েছে সিসিএসে যে ঋণের ক্ষেত্রে যে সুদের হারটা আছে সেটা কিভাবে আরেকটু কমানো যায়, সেটার দিকে আমরা নজর দেব। আর 3 নম্বরে হয়েছে যে যেহেতু বিভিন্ন সংস্থায় এটা আইনকানুন বহাল আছে যে যারা ঋণ গ্রহণ করবে সেই ব্যক্তিটা যদি মারা যায় তার ঋণ মকুব করা হয়। সিসিএসে কীভাবে এই জিনিসটা আমরা আইনের আওতায় আনা যায় সেই চেষ্টা করব। এবং আরও কিছু পরিকল্পনা আছে, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথাবার্তা কয়ে পরে আমরা কতদূর কী করতে পারি না পারি সেটা পরে আমরা প্রকাশ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অপরূপ টিভি অনলাইন।